সময় বন্ধুগণ, আপনার থাম্বনেল এবং টাইটেল বার দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কই যাই। হ্যাঁ, আজকে আমি শমশেরনগর গল্প মাঠে যাই। আর আপনার ভিডিও সাথে থাকুন। সাইকেল নিছি না, স্কুল চমড়া থাকি শাওন ভাইয়ের সাইকেলে করিয়া যাইমু। শাওন ভাই গেছে আমরা একটা সাইকেলেই না, দুইটা সাইকেল নেওয়া দরকার নেই, তার জন্য আমি সাইকেল নিলাম না। এখানে আমি গাজীপুর থেকে সিঞ্জিত উঠিয়া স্কুল চমড়া যাইমু। অলরেডি শাওন দা স্কুল চমড়া আমার লেগে অপেক্ষা করার। আমি যদি আমরা গাজীপুরের কথা কই, গাজীপুরে যেদিকে তাকাবেন সবুজের সমারোহ, মানে প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য, এগুলো আপনারা দেখতে পারবেন। এই দেখুন কত সুন্দর, ওয়াও। আর এই সবুজের সমারোহটা আর কিন্তু বেশ দিন নাই, যেদিনের পরেই সবুজের সমারোহ একবার কয়েক মাসের লাগে চিরবিদায় নিব আর কি। স্কুল চমড়া থেকে সামদাদাকে নিয়ে রওনা দিলাম শমশেরনগর গ্লোব মাঠ দেখার উদ্দেশ্যে। কুলোড়া থেকে সেখানে পৌঁছাতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগে। সাইকেলে তেল ভরে নিলাম, তারপর হাওয়া গায়ে লাগিয়ে শুরু হলো আমাদের ছোট্ট ভ্রমণ, গন্তব্য শমশেরনগর গল্প মাঠ। সময় তো বন্ধুগণ, বর্তমানে আছি আমরা শমশেরনগর গল্প মাঠ। এই গল্প মাঠটা 1848 সালে তৈরি করা হয়েছিল। এটা কিতা লাগে তৈরি করা হয়েছিল? এটা মূলত ব্রিটিশ যারা আসছিল তারা সময় পার করার জন্য, গল্প খেলার জন্য মূলত এই মাঠটা তৈরি করা হয়েছিল। আজকে আমরা এই মাঠের সম্পর্কে কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো এবং এই মাঠের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করবো। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং আজকের এই ভিডিওটা আপনারা এনজয় করুন। আজকে এই গল্প মাঠের অনেক কিছু বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে আশা করি জানতে পারবেন। শমশেরনগর গ্লোব মাঠ মূলত ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটি প্রশিক্ষণ স্থল। পরে এটি বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে উন্নত সংরক্ষিত হয়। দীর্ঘদিন ধরে এই গাছ সমান করা, গাছ রোপণ করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা আর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই মাঠটি আজকে আধুনিক গ্লোব মাঠে পরিণত হয়েছে। এখানে নিয়মিত গ্লোব খেলার প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও অফিসারদের ক্রিয়েশনাল কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালে বিকালে অনেকে হাঁটতে বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন। শীতকালে কুয়াশা ঢেকে থাকা মাঠ আর বছরের সবসময় সবুজ পরিবেশ, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে খুবই শান্ত এবং সুন্দর একটি জায়গা। সংক্ষেপে বলা যায়, ব্রিটিশদের পুরানো ট্রেনিং গ্রাউন্ড থেকে শুরু করে আজকের আধুনিক গ্লোব মাঠ শমশেরনগর শুধু ইতিহাস নয়, প্রকৃতির সৌন্দর্য আর গ্লোব খেলার একটি দারুণ মিলনস্থল। আসলে গল্প মাঠে যাওয়ার পর কিছু আমার প্রিয় ভাইদের সাথে দেখা যাবে। ভাইয়ের নাম জানি জয় বর্মা, শ্যাম পান্ডা, তন্ময় বাগতি। আচ্ছা, তারাও একটা কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু তারা একটা পেজ আছে, তাদের পেজের নাম কি? এবি জয় এইচডি। এইচডি জি। কি ধরনের, কি ক্যাটাগরি ভিডিও? মানে এডিটিং ভিডিও করি। এডিটিং ভিডিও। তাহলে যারা এডিটিং শিখতে আগ্রহী অবশ্যই পেজটা ভিজিট করতে পারেন আপনারা, আমরাও দেখবো। ধন্যবাদ ভাই। শমশেরনগর গ্লোব মাঠ সবুজে প্রকৃতির টিলা ও চা বাগানের অন্যান্য সমন্বয়ে দ্রুত জনপ্রিয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। প্রকৃতির সৌন্দর্যের সৌম্য দৃশ্য, শান্ত পরিবেশ এবং পরিচ্ছন্ন সবুজ মাঠ এক নজরে দার্শনিকদের মন জয় করে নেই। গল্প মাঠের চারপাশ জুড়ে রয়েছে ঢেউ খেলানো টিলা, ঘন সবুজ গাছের সারি এবং বিস্তৃত চা বাগান, যা পুরো এলাকাকে করে তুলেছে স্বর্গীয়। ভোরবেলা সূর্যের প্রথম আলো গাছের গায়ে পড়লে মাঠের দৃশ্য সোনালী আভায় আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। আর সন্ধ্যা লাল আলো পুরো মাঠকে এনে দেয় শীতল রোমান্টিক পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে এই মাঠের নিরিবিলি পরিবেশ ভ্রমণপ্রেমী পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে এখন এটি জনপ্রিয় পছন্দের। আসলে গল্প মাঠের সৌন্দর্যটা একবারে সেরা, আমার কাছে একবারে সেরা লাগছে গল্প মাঠের সৌন্দর্য। কিন্তু আমাদের মতো, হ্যাঁ, আমাদের মতো কিছু জ্ঞানী এবং কিছু শিক্ষিত ব্যক্তি, এই যে এখানে টিস্যু ফালাই রাখছে, এটা কিন্তু একবারে আমরা মতো শিক্ষিত মানুষের এটা কাজ আর কি। টিস্যু কারা ব্যবহার করে? শিক্ষিত মানুষের টিস্যু ব্যবহার করে। আসলে এত সুন্দর একটা মাঠে এরকম নোংরা করা কিন্তু মোটেও উচিত না। আমরা অনেকেই অনেক সময় অভিযোগ থাকে গল্প মাঠ নিয়ে, কিন্তু আমরাই তো এটা এই পরিষ্কার যে একটা সুন্দর জায়গারে আমরাই নষ্ট করে। আসলে আমি সবার কাছে একটা অনুরোধ যে আপনারা গল্প মাঠ আসবেন, দেখবেন, সমস্যা নাই। এটা সৌন্দর্যের একটা প্রতিফলন। এটা আমরা গরিবের আমরা খিদা কই, হ্যাঁ, আমরা গরিবের এটা কাশ্মীর কই অনেক সময়, কিন্তু আমরা এই কাশ্মীরের কিতার লাগি নষ্ট করবো। এক কথায় আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল যে আপনারা আসবেন, দেখবেন, কিন্তু গল্প মাঠে নোংরা করবেন না। ধন্যবাদ। যে আপনারা আসেন, দেখেন, ভালো কথা। এই চানাচুরের প্যাকেট, টিস্যুর প্যাকেট, এগুলো কি একটা পলিথিন নিয়ে আসতে পারেন না? এটা পলিথিনের মধ্যে তো ফালাইতে পারেন। পুরো গল্ফ মাঠ একবার নষ্ট করে দিচ্ছেন। আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের। দেখা হবে আবার কোনো পরবর্তী ব্লগে।